হ্যালো ওয়ান এভরিওয়ান টু স্মার্ট বিং ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব 25টা কোশ্চেন রয়েছে। তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মানে ভিডিও যেগুলো রয়েছে আগেও দিয়েছি, তোমরা ডিসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টের লিঙ্ক সেখানে তোমরা ক্লিক করে দেখতে পারো। আর ভিডিওটা মক টেস্টের মতোই অ্যান্সার করতে থাকে প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে। দেখো নাম্বার 1 যেটা রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। যে এটা রয়েছে, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য স্টাডি অফ আর্থ অ্যান্ড ইটস কসমোপলিটন। মানে বিজ্ঞানের যেই শাখায় আর্থ পৃথিবী এবং এর কসমোপলিটন নিয়ে যে স্টাডি পড়াশোনা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? ঠিক আছে, জুওলজি বলবো, মেট্রোলজি বলবো, বায়োলজি বলবো, না জিওলজি বলবো? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন 4 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। বায়োলজি মানে হলো কোনো জীববিদ্যা, মেট্রোলজি বলতে সময় পরিমাপ করার এরকম একটা বিজ্ঞান যেটাকে বলা হয়। তারপরে দেখো মেট্রোলজি আর মেটেরোলজি কিন্তু আলাদা। মেট্রোলজি বলতে আবহাওয়া সম্পর্কে, ঠিক আছে, মেট্রোলজি বলতে সময় পরিমাপ এরকম। আর জুওলজি বলতে প্রাণীবিদ্যা, ঠিক আছে, জুওলজি বলতে প্রাণীবিদ্যা, বায়োলজি বলতে জীববিদ্যা, আর জিওলজি বলতে এখানে আর্থ এবং কসমোপলিটন নিয়ে যেই সায়েন্স সেটাকে বলা হয় জিওলজি। ওকে, এটাকে বলা হয় ভূবিদ্যা আর কি। তারপরে দেখো নাম্বার 2, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড উইস্টফুল। উইস্টফুল এই ওয়ার্ডের আমাদের সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে। অপশন 1 রয়েছে সরফুল, অপশন 2 রয়েছে হ্যাপি, অপশন 3 রয়েছে কন্টেন্টেড, অ্যান্ড অপশন 4 রয়েছে শ্যালো। সো শ্যালো বলতে অগভীর কোনো জিনিস বোঝায়, হ্যাপি বলতে খুশি, সরফুল বলতে দুঃখের, কন্টেন্টেড যদি বলি তার মানে হলো যে সন্তুষ্ট, স্যাটিসফাইড, ঠিক আছে, কন্টেন্টেড মানে হলো স্যাটিসফাইড, সন্তুষ্ট। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট আনসার? উইস্টফুল মানে কি? উইস্টফুল মানে হলো সরফুল, দুঃখের, ঠিক আছে। উইস্টফুল সরফুল একই জিনিস, সিনোনিম এখানে একই হবে। মানে সিনোনিম বলছে সমার্থক শব্দ বলতে হবে, উইস্টফুল এবং সরফুল একই জিনিস, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 3, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। যেটা ইনকারেক্টলি স্পেলড এই চারটের মধ্যে সেটা আমাদের বলতে হবে। অপশন 1 রয়েছে অর্ডিন্যান্স, ORDINANC, অপশন 3 রয়েছে থ্রটল, THROTTLE, থ্রটল। তারপরে রয়েছে পারসুইট, PRACYT, অ্যান্ড অপশন 4 রয়েছে ব্লিক, BLEAK। ব্লিক মানে হলো নিরানন্দ, থ্রটেল বলতে কণ্ঠের নালী। আর অর্ডিনেন্স যদি বলা হয় কোনো কিছুর আদেশ, বিধি, এগুলোকে বলা হয় আদেশ বা বিধি। অর্ডিনেন্স জারি করা হয় না, আদেশ বা বিধি জারি করে দেওয়া হয় সেটা, ঠিক আছে। থ্রটেল বলতে কণ্ঠনালী, এরকম বলতে কণ্ঠের মানে কণ্ঠ রিলেটেড, থ্রোট রিলেটেড, ঠিক আছে। পারসুইট মানে কোনো কিছু চালিয়ে যাওয়া, মানে কোনো কিছু, মানে যে পারসুইট করেছো তুমি, ধরো একটা কোর্স করছো, পারসুইট করছো, কোনো সাধনা বা এরকম বলতে পারো কোনো কিছুর জন্য পারসুইট করা, ঠিক আছে। সো ব্লিক মানে বললাম নিরানন্দ। যাই হোক, এখানে আনেটা সাথে আমাদের দেখতে হবে এবং এখানে ইনকারেক্টলি স্পেল কোনটা সেটা আমাদের বলতে হবে। এটা রয়েছে অপশন 3, PURSUIT, PURSUIT, পারসুইট বানান, ঠিক আছে। তোমাদের চাকরির প্রিপারেশনটা আরো ভালোভাবে নিতে আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে 20% অফের, যেখানে সাবস্ক্রিপশনে অনেকটা কমে এই মাসে পাচ্ছ এপ্রিলের 28 তারিখ অবধি, ঠিক আছে। তোমরা যে WBPSC এক্সাম রয়েছে, WEP এক্সাম, যে WEP কনস্টেবল বা যে কোনো যে সমস্ত WEP বোর্ডের যে সমস্ত পরীক্ষা নেওয়া হচ্ছে প্রত্যেকটার জন্য, বা জেনারেল কম্বাইন্ড এক্সামস বা ওয়েস্ট বেঙ্গল SSC, রেলওয়ে, WB ব্যাংকিং, প্রত্যেকটা কোর্সের ওপর তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, তোমাদের প্রত্যেকটা কোর্সের ওপর বিশাল একটা ছাড় চলছে। তোমরা যদি SBE10 এই কুপন কোডটা ইউজ করো তাহলে আরো এক্সট্রা ছাড় পেয়ে যাবে এখানে। SBE10 মনে রাখবে, স্মার্ট বিং ইংলিশ 10 এই কুপন কোডটা তোমাদের ইউজ করলে তোমার 20% এক্সট্রা এখানে ছাড় পেয়ে যাবে। তারপর তোমরা যারা নিট ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি নিজেও প্রিপারেশন না নিয়ে থাকো, তোমাদের যদি পরিচিত কেউ প্রিপারেশন নিয়ে থাকে তাদেরকেও তুমি জানাতে পারো যে নিট ইউজি প্রিপারেশন যে পরীক্ষা 1-1.5 মাসের মধ্যেই হতে চলেছে, 45 দিনের, অনলি ফর 45 দিনের সাবস্ক্রিপশন, এটা 299 টাকায়, ঠিক আছে, দেওয়া হচ্ছে। এবার যদি SBE10 এই কুপন কোডটা ইউজ করো তাহলে 10% এক্সট্রা এখানে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে ডিসকাউন্ট পেয়ে এটা 269 এই অ্যামাউন্টে এই কোর্সটা অ্যাভেল করতে পারে 45 দিনের জন্য, ঠিক আছে। প্লাস কোর্সে যে সমস্ত ফিচার্স থাকে সবই এখানে পাওয়া যাবে, ঠিক আছে। তাছাড়া যে ক্লাস 8 থেকে 12 অবধি যারা CBSE বোর্ডের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে 30 তারিখ অবধি চলছে, ঠিক আছে। এই অফারটা 30 তারিখের মধ্যে চলছে। আর যারা IIT JEE এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রেও সেম SBE10 এই কুপন কোডটা ইউজ করতে হবে। আর তোমরা যারা ফ্রি যে স্পেশাল ক্লাস হয় আনএকাডেমিতে, সেই ক্লাসগুলো যদি করতে চাও, তাছাড়া যে মক টেস্ট, স্কলারশিপ যে মক টেস্ট হয়, তাহলেও তোমরা আনএকাডেমিতে গিয়ে SBE10
এই কুপন কোডটা ইউজ করলে সেই ফ্রি ক্লাসগুলো আনলক হয়ে যাবে, বা যেই স্কলারশিপ মক টেস্ট রয়েছে সেগুলো আনলক হয়ে যাবে। তাছাড়া আমিও আনএকাডেমিতে ক্লাস করাচ্ছি, পুরো একদম বেসিক থেকে শুরু করেছি। তোমরা SUMAN সুমন রয় লিখে সার্চ করবে, ROY সুমন রয় লিখে সার্চ করলে তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা ফলো করে নেবে। আর ক্লাসগুলো করাচ্ছি প্রতিদিন সকাল 10টার থেকে করাই ক্লাস, সেখানে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? একদম বেসিক থেকে করাচ্ছি, ভালোভাবে গ্রামার কমপ্লিট করে যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, তোমাদের আরও সেখানে পোল থাকছে, সব কিছু MCQ কোশ্চেন যেরকমভাবে করাই, ঠিক আছে? পুরো একদম গ্রামারের উপর এখন ফোকাস রয়েছে। তোমরা গ্রামারে যারা একটু দুর্বল রয়েছে তোমরা এখনই জয়েন করতে পারো, ওকে? তারপরে দেখো নাম্বার 4, আ কাইটস লাইলন মাঞ্জা, মানে স্ট্রিং, এটা মানে মাঞ্জা মানে স্ট্রিং, যে দড়ি মানে যে সুতোটা থাকে ঘুরিয়ে ওড়ানো, সেটা হ্যাজ কাট দ্য থ্রোট অফ আ স্কুটারিস্ট, মানে একজন স্কুটারিস্টের মানে থ্রোট, গলা কেটে ফেলেছিল, ঠিক আছে? এবার যদি বলি এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, এখানে অপশন 1 রয়েছে, দ্য থ্রোট অফ সামওয়ান হ্যাড বিন কাট বাই আ স্কুটারিস্টস কাইটস লাইলন মাঞ্জা বা স্ট্রিং। না অপশন 2, আ স্কুটারিস্ট কাইটস লাইলন has cut the throat of someone. Now option 3, a kite's lion has been cut by the throat of a scooterist. Now option 4, the throat of a scooterist has been cut by a kite's lion মাঞ্জা বা স্ট্রিং আর কি। মানে এটা লাইলেনটাকে এখানে এরকম ভাবে লেখা রয়েছে পুরোটা, মানে মাঞ্জা বা স্ট্রিং বলা হয় যেটা, ঠিক আছে? এটাই লেখা রয়েছে আর কি, একটা জিনিসই আর কি, ঠিক আছে? সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা, ঠিক আছে? সো দ্য থ্রোট অফ আ স্কুটারিস্ট এটা হলো এখানে অবজেক্ট, দ্য থ্রোট অফ আ স্কুটারিস্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল, এখানে হ্যাজ রয়েছে পারফেক্ট টেন্সে, তাই হ্যাজ বিন হবে, ঠিক আছে? কাট বাই আ কাইটস লাইন। তারপর দেখো নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। চাইল্ডস প্লে, এই ইডিয়ামের মানে বলতে হবে, চাইল্ডস প্লে এই ইডিয়ামের মানে। অপশন 1 রয়েছে সামথিং দ্যাট এভরিবডি নোজ, এরকম একটা জিনিস যেটা সবাই জানে। অপশন 2 রয়েছে সামথিং ফর আ চাইল্ড টু প্লে উইথ, মানে একটা কোনো একটা জিনিস যেটা বাচ্চাদের জন্য খেলার কোনো একটা জিনিস। না অপশন 3, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু, যেটা করতে পারা খুবই সোজা। না অপশন 4, সামথিং চিলড্রেন হ্যাভ মেড বাই দেমসেলস, মানে কোনো একটা কিছু চিলড্রেন তারা নিজেরা, মানে বাচ্চা কাচ্চারা যেটা বানিয়েছে তাদের জন্য, বা তারা নিজেরাই বানিয়েছে আর কি, এরকম একটা জিনিস, ঠিক আছে? সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 3 যেটা, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু, যেটা করতে পারা খুবই সহজ, মানে বাচ্চাদের খেলা বলি না, মানে বাংলায়ও বলা হয়, সেটাই আর কি। তারপরে দেখো নাম্বার 6, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বলতে হবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যাই হোক এখানে ওয়ার্ডটা দেখতে একটুখানি টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? ওয়ার্ডটা দেওয়া নেই, এটা একটা আমরা স্কিপ করে যাচ্ছি। দেখো ব্ল্যান্ড আর এক্সাইটিং একই জিনিস, এক্সাইটিং পূর্ণ জিনিস একই জিনিস, ঠিক আছে? ফ্লিমজি যদি বলি, উইক, এগুলো যাই হোক এখানে কোশ্চেনটা স্কিপ করে গেলাম, এখানে কোশ্চেনটা টাইপ করা ঠিকঠাক হয়নি। তারপর নাম্বার 7 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। কি বলছে? দেয়ার ইজ অ্যান ড্যাশ ইন দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি ফর আ কপিরাইটার। দেয়ার ইজ অ্যান কি ওপেনিং, ইনসিডেন্ট না অকেশন না ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে উদাহরণ, অকেশন মানে কোনো অকেশন যদি বোঝায়, ইনসিডেন্স তো এরকম না, এখানে ওপেনিং আছে অ্যাডভার্টাইজিং। দেয়ার ইজ অ্যান ওপেনিং ইন দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি ফর আ কপিরাইটার, একটা কপিরাইটারের জন্য অ্যাডভার্টাইজিং একটা ওপেনিং আছে, ঠিক আছে? মানে সেখানে নেওয়া হবে আর কি কপিরাইটার একজনকে কোম্পানিতে, ঠিক আছে? সেখানে ওপেনিংটাই হবে কারেক্ট। সেখানে যদি বলি ইনসিডেন্টস ইন অ্যাডভার্টাইজিং, তো না, ওপেনিংই হয় অ্যাডভার্টাইজিংয়ে, মানে চাকরি খোলা যেটা বলে না, কর্মখালি, সেটাই আর কি। তারপরে দেখো নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম গেট ওয়ান্স ডাক্স ইন আ রো। এই ইডিয়ামের মানে বলতে হবে। অপশন 1 রয়েছে হ্যাভ এভরিথিং প্রপারলি অর্গানাইজড, সব কিছু প্রপারলি অর্গানাইজড রয়েছে। অপশন 2, হ্যাভ নাথিং প্রপারলি অর্গানাইজড থ্রু দো রেডি, যদিও রেডি তবুও প্রপারলি অর্গানাইজড নয়। অপশন 3, হ্যাভ এভরিথিং মেসিলি অ্যারেঞ্জ, মানে এলোমেলোভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। অ্যান্ড অপশন 4, হ্যাভ এভরিথিং প্রপারলি ডিসঅর্গানাইজড, ইমপ্রপারলি ডিসঅর্গানাইজড করা রয়েছে। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, হ্যাভ এভরিথিং প্রপারলি অর্গানাইজড। গেট ওয়ান্স ডাক্স ইন রো বলতে সব কিছু প্রপারলি অর্গানাইজ করা রয়েছে এরকম বোঝায়, ঠিক আছে? এগুলো কিন্তু ভোক্যাব পার্ট কিন্তু মুখস্থ করতে হবে। তারপরে দেখো কিপ লুকিং অ্যান্ড ইউ আর শিওর টু ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অন দ্যাট পেজ। কিপ লুকিং মানে দেখতে থাকো, অ্যান্ড ইউ এবং তুমি পাবে, ইউ আর অ্যান্ড ইউ আর শিওর টু ফাইন্ড, এটা মানে ফাইন্ড করতে তুমি শিওর হবে, টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অন দ্যাট পেজ, এই পেজের মধ্যে এই ওয়ার্ডের এই শব্দের মিনিংটা তুমি পাবে। সেখানে ভুল কোথায় রয়েছে বলো? অপশন 1 যেটা রয়েছে ইউ আর শিওর টু ফাইন্ড দ্য মিনিং, না অপশন 2 নো এরর,
মানে কোনো ভুল নেই, তাহলে নো এরর করতে হবে। অপশন 3 অফ দ্য ওয়ার্ড অন দ্যাট পেজ, না অপশন 4 কিপ লুকিং অ্যান্ড। এখানে ভুল কোথায় রয়েছে? অপশন 2, এখানে কোথাও ভুল নেই, নো এরর, ঠিক আছে। কিপ লুকিং, দেখতে থাকো, অ্যান্ড ইউ আর শিওর টু ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অন দ্যাট পেজ, মানে কোথাও ভুল নেই। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে ইনকারেক্টলি স্পেল বানান ভুল রয়েছে যেটা, সেটা বলতে হবে। অপশন 1 রয়েছে ফ্র্যাকশন, অপশন 2 রয়েছে প্রিন্সিপাল, অপশন 3 রয়েছে হন্টিং, অ্যান্ড অপশন 4 রয়েছে ফ্রেশন। FRESHEN, হন্টিং HIUNTING, আর প্রিন্সিপাল PRINCIPLE, অ্যান্ড ফ্র্যাকশন FRACTION, ফ্র্যাকশন, ঠিক আছে। এখানে ভুল আছে, এবারে FRA কে হয় না কখনো, FRACTION। তারপর নাম্বার 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড লিন্ট, LINT, লিন্ট, ঠিক আছে। লিন্টের আমাদের সিনোনিম বলতে হবে। সেখানে দেখো অপশন 1 রয়েছে ফিল্ম, অপশন 2 রয়েছে ফায়ার, অপশন 3 রয়েছে কপি, অ্যান্ড অপশন 4 রয়েছে জয়েন্ট। জয়েন্ট বলতে জয়েন্ট, এক মানে সংযুক্ত, কপি বলতে কোনো কিছু কপি, ঠিক আছে, নকল। বা এখানে ফার বলতে পশম, ফিল্ম বলতে কোনো ছবি আর কি, ফিল্ম। সেখানে যদি বলি লিন্টের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম এখানে হবে ফার। ফার এবং লিন্ট পশম আর কি, যেটা লিন্ট পশম এগুলো একই জিনিস। পাতলা যে পশম দিয়ে লিন্ট বানানো হয়, ধরো কোনো একটা ব্যান্ডেজ করার যে মানে এক কথায় ফার লিন্ট একই জিনিস। লিন্ট বলতে ব্যান্ডেজ করার যেই কাপড়টা সেটাকেও বোঝায়, ঠিক আছে। বা এখানে ফার বলতে পশম, সেটাও বোঝায়। তারপরে দেখো নাম্বার 12, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পার্নিসিয়াস। পার্নিসিয়াসের প্রপার অ্যান্টোনিম আমাদের বলতে হবে, মানে বিপরীতার্থক শব্দ, ঠিক আছে। সেখানে রয়েছে অপশন 1 রয়েছে ম্যাল কন্টেন্ট, অপশন 2 রয়েছে ম্যালিসিয়াস, অপশন 3 রয়েছে বেনিফিশিয়াল, অপশন 4 রয়েছে নেফারিয়াস। সো এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? পেরিনিয়াস বলতে ধরো কোনো খারাপ কিছু, ক্ষতিময় বা ধ্বংস হয়ে যাবে, এরকম পেরিনিয়াস, ঠিক আছে। এর বিপরীত যদি বলি তাহলে কোনটা হবে? অবভিয়াসলি বেনিফিশিয়াল হবে। ম্যাল কন্টেন্ট বলতে যার মধ্যে খারাপ কোনো কিছু রয়েছে, ম্যালিসিয়াস বলতে যার চিন্তা মানে যার মধ্যে চিন্তা ভাবনা ধরো খারাপ, ম্যালিসিয়াস ইন্টেনশন যদি বলি, ঠিক আছে। এবার যদি নেফারিয়াস বলি, নেফারিয়াস মানে হলো ধরো পৈশাচিক বা খারাপই এরকম জিনিসই বোঝায়। সো এগুলো একটাও হবে না, এগুলো সিনোনিম যদি বলি তাহলে এই তিনটেই এটার। বাট বেনিফিশিয়ালটাই হবে এর অ্যান্টোনিম, মানে বিপরীতার্থক শব্দ। তারপর নাম্বার 13, নেত্রা সেইজ দ্যাট দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল। এখানে আমাদের দেখো এটা ইনডিরেক্টে রয়েছে, বা ডিরেক্টে করতে হবে, মানে মানে কোনটার থেকে ডাইরেকশন চেঞ্জ করলে এটা হবে আর কি। অপশন 1 রয়েছে নেত্রা সেইজ দ্য ফ্লাওয়ার হ্যাভ লুক বিউটিফুল, অপশন 2 রয়েছে নেত্রা সেইড দ্য ফ্লাওয়ার্স আর লুকিং বিউটিফুল, অপশন 3 নেত্রা সেইজ দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল, অ্যান্ড অপশন 4 নেত্রা সেইজ দ্য ফ্লাওয়ার্স লুকস বিউটিফুল। সো এখানে দ্য ফ্লাওয়ার লুকস কোনোদিন হয় না, ফ্লাওয়ার আর লুকিং যদি করি তাহলে এখানে ফ্লাওয়ার লুকস তো এখানে থাকবে না তাহলে, ঠিক আছে। তাহলে লুক সেইড দ্যাট, এখানে সেইজও হতো না। সেইজ দ্য ফ্লাওয়ার হ্যাভও হবে না, তাহলে এখানে হ্যাভ থাকতো কোনো, এখানে হবে অপশন 3 কারেক্ট অ্যান্সার। নেত্রা সেইজ, দেখো নেত্রা সেইজ তবে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে লিঙ্কার দ্যাট দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল, যেটা আছে সেম থেকে গেল, কারণ দূর পাশেই প্রেজেন্ট টেন্স রয়েছে। তারপরে দেখো নাম্বার 14, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড as a one word substitution for the given group of words in an enthusiastic way. enthusiastic way এটাকে আমরা এক কথায় মানে কি বলবো? অপশন 1 রয়েছে এনকারেজিংলি, অপশন 2 রয়েছে আর্নেস্টলি, অপশন 3 রয়েছে আনফিলিংলি, অপশন 4 রয়েছে হার্টিলি। সেখানে যদি বলি এনথুজিয়াস্টিক ওয়ে, যদি এখানে বলতে যাই এনথুজিয়াস্টিক ওয়ে এখানে হবে মানে উৎসাহের সাথে। এনকারেজ বলতে ধরো উদ্যম বা এনকারেজ মানে সাহসের সাথে, ঠিক আছে। এখানে যদি বলতে যাই আর্নেস্টলি যদি বলি আন্তরিকভাবে বোঝায়, আন্তরিক। এনথুজিয়াস্টিক বলতে উদ্যমের সাথে বোঝাচ্ছে, না সাহসের সাথে না আন্তরিকের সাথে। তো ওটা হবে হার্টিলি, যেটা রয়েছে অপশন 4, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আনফিলিংলি তো এটাও হবে না, অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 15, মোস্ট হোটেলস অফার ফর দেয়ার গেস্টস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডিউরিং দেয়ার স্টে হেয়ার। মোস্ট হোটেল মানে সব, মানে মোস্ট হোটেলস এরকম বলা হচ্ছে। হোক, এখানে ভুল কোথায় বলতে হবে আমাদের? অপশন 1 রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অপশন 2 রয়েছে মোস্ট হোটেলস, অপশন 3 রয়েছে অফার ফর দেয়ার গেস্টস, অ্যান্ড অপশন 4 রয়েছে ডিউরিং দেয়ার স্টে দেয়ার, ঠিক আছে। ডিউরিং দেয়ার স্টে দেয়ার, দেয়ার বলতে এখানে প্রোনাউন তাদের, আর এই দেয়ারটা হলো অ্যাডভার্ব, মানে সেখানে আর কি, ঠিক আছে। মোস্ট হোটেলস অফার ফর দেয়ার না, এখানে অফার ফর না, এখানে ফর হবে না। মোস্ট হোটেলস অফার দেয়ার, শুধুমাত্র অফার দেয়ার গেস্টস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ডিউরিং দেয়ার স্টে দেয়ার, ঠিক আছে। সেখানে মোস্ট হোটেল বাংলায় বলে দিচ্ছি, মোস্ট হোটেলস মানে বেশিরভাগ, মানে সমস্ত প্রায় হোটেলই আর কি,
অফার দেয়ার গেস্ট, তাদের যে গেস্ট তাদেরকে অফার করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ঠিক আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অফার করে ডিউরিং দেয়ার স্টে হেয়ার। সো এখানে যদি বলতে চাই অফার ফর, তো এখানে হয় না, ঠিক আছে, তো অপশন 3 এখানে ভুল আছে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দেখো ইফ আওয়ার প্রোডাক্ট ডাজ নট মিট ইওর, কি হবে, ইওর অ্যাডভার্টাইজমেন্ট, প্রোকিউরমেন্ট, রিকোয়ারমেন্টস না প্রিন্সিপালস, উই উইল রিফান্ড ইওর পেমেন্ট ইন ফুল। যদি আমাদের প্রোডাক্ট আপনার কোনো কি হবে সেটা বলতে হবে, না করে তাহলে আমরা পুরো পেমেন্টটা ফুল একদম সম্পূর্ণ পেমেন্টটাই আবার রিফান্ড করব, ঠিক আছে। সেখানে কোনটা হবে, অ্যাডভার্টাইজমেন্ট তো হবে না, মিট ইওর অ্যাডভার্টাইজমেন্ট আবার কেমন কথা, প্রোকিউরমেন্টও হবে না, এটা হবে রিকোয়ারমেন্টস। তোমার যদি প্রয়োজনীয়তা আপনার প্রয়োজনের মধ্যে না পড়ে, মানে প্রয়োজনে না লাগে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে পুরো ফেরত দেওয়া হবে, ঠিক আছে। বা ইওর এক্সপেকটেশনও যদি থাকতো এখানে রিকোয়ারমেন্ট না দিয়ে সেটাও হতো, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 17, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, অপশন 1 এ যেটা রয়েছে, দ্যাট ম্যাজিক ইজ বিলিভিং in yourself 100%. Option B, there is only one magic in life that can help you turn your dreams into reality. Option 3, you will be able to face life's challenges with courage only if you believe in yourself and in your capacity to meet those challenges. Option D, therefore, the most important lesson that a family can teach its members is to have দিস ফেইথ ইন ওয়ান সেলফ। সেখানে কোনটার পর কোনটা যদি সাজায় আমাদের একটা কারেক্ট একটা অ্যান্সার, মানে কারেক্ট একটা মিনিং আসবে, মানে অর্থপূর্ণ একটা মানে কোন সেন্টেন্সের পর কোনটা দিলে একটা অ্যারেঞ্জ মানে ভালোভাবে একটা অর্থপূর্ণ একটা সেন্টেন্স মানে একটা ভাব প্রকাশ পাবে, ঠিক আছে, কোন সেন্টেন্সের পর কোনটা দিলে। দেখো এখানে বি দিয়ে শুরু করতে হবে, দেয়ার ইজ অনলি ওয়ান ম্যাজিক ইন লাইফ, জীবনে একটাই ম্যাজিক আসে দ্যাট ক্যান হেল্প ইউ টার্ন ইউর ড্রিমস ইন্টু রিয়ালিটি, যেটা তোমার যে ড্রিমস তোমার স্বপ্নটাকে বাস্তবে মানে পরিবর্তন করার জন্য সাহায্য করে, ঠিক আছে, মানে পারে সাহায্য করতে পারে। তারপরে এ আসবে, দ্যাট ম্যাজিক ইজ বিলিভিং ইন ইউর সেলফ 100%, মানে সেই ম্যাজিকটা কি তোমার নিজের ওপর তোমার বিশ্বাস, সেটাই হলো সেই ম্যাজিক, ঠিক আছে। তারপরে এটা সি এরটা বলবো, ইউ উইল বি অ্যাবল টু ফেস লাইফ চ্যালেঞ্জেস উইথ কারেজ অনলি ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ, তুমি সামর্থ্য হবে লাইফে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলোকে ফেস করতে যদি তোমার ভেতরে কারেজ থাকে আর তোমার মনের মধ্যে বিশ্বাস থাকে, ঠিক আছে। অ্যান্ড ইন ইউর ক্যাপাসিটি টু মিট দোজ চ্যালেঞ্জ, এবং তোমার ক্যাপাসিটি থাকে, অবভিয়াসলি তোমার কারেজ থাকলে তবে না, ক্যাপাসিটিও থাকতে হবে চ্যালেঞ্জ মিট করার। তারপরে অপশন ডি যেটা রয়েছে, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে অপশন যেটা ডি রয়েছে সেটা করতে হবে, দেয়ারফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন দ্যাট আ ফ্যামিলি ক্যান টিচ ইটস মেম্বার্স টু হ্যাভ দিস ফেইথ ইন ওয়ান সেলফ, মানে প্রত্যেকটা মানে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লেসন যেটা দ্যাট এ ফ্যামিলি ক্যান টিচ ইটস মেম্বার, তার যে একটা ফ্যামিলি একটা পরিবার তার মেম্বারদের শেখাতে পারে, সেটা হলো যে নিজের প্রতি বিশ্বাস রাখা, ঠিক আছে। সেরকম যদি সাজাই তাহলে একটা কারেক্ট একটা ভাব প্রকাশ পাচ্ছে, এরকমভাবে করতে হবে। তারপরে দেখো নাম্বার সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটাও ইন অ্যারিড রিজনস ইট মে ফ্রম অলমোস্ট এরেক্ট shrub। বি রয়েছে, দ্য গ্রেপ ইজ ইউজুয়ালি আ উডি ভাইন climbing by means of tendrils and often reaching a length of 17 meters or more. Number C, small greenish flowers in clusters precede the fruit, which varies in color from almost black to green, red and amber. Or option D রয়েছে, the edible leaves are alternate palmatory lobed and always tooth edged, ঠিক আছে। এবার এটা কোনটার পর কোনটা সাজালে একটা কারেক্ট মিনিং আসবে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। সো দেখো সবার প্রথমে বি দিয়েই শুরু করতে হবে, ঠিক আছে। বি, দ্য গ্রেপ ইজ ইউজুয়ালি উডি ভাইন ক্লাইম্বিং বাই, যেটা গ্রেপ রয়েছে আর কি সেটা উডি ভাইন, ক্লাইম্বিং বাই মিনস অফ tendrils and often reaching a length of 17 meters and more, এটা হবে দেখো অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে এ চলে আসবে, in arid regions it may from an almost erect shrub, ঠিক আছে। তারপরে আসবে ডি এই পার্টটা, তারপরে সি, এরকম ভাবে যদি সাজাই তাহলে সেন্টেন্সটা একটা কারেক্ট মিনিং আসবে। তারপরে দেখো নাম্বার 19, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট,
উই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর ইউ সিন্স 2 আওয়ার্স। আমরা তোমার জন্য ওয়েট করছি এখান থেকে সিন্স 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। এখানে সিন্স হয় কখনো 2 ঘন্টা ধরে, যদি হয় তাহলে নো সাবস্টিটিউশন। আর তারপর অপশন 2 দেখো ফর 2 আওয়ার্স, অপশন 3 ফ্রম 2 আওয়ার্স, অপশন 4 ইন 2 আওয়ার্স। এটা হবে ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরে। উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ হেয়ার ফর ইউ ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তখন ফর ব্যবহার করতে হয়। সিন্স বলতে যদি 2 ঘন্টা আগের থেকে হতো তাহলে, ঠিক আছে, 2 ঘন্টা ধরে বলছে সেক্ষেত্রে। যদি বলতো লাস্ট 2 আওয়ার্স সেক্ষেত্রে হতো না ফর লাস্ট 2 আওয়ার্স, সেখানে 2 ঘন্টা তো পিরিয়ড অফ টাইম, সেই ক্ষেত্রেও হতো। যদি বলতাম 8টা থেকে বা কালকের থেকে, মানে কোনো সময় থেকে হলে সিন্স, এটা পিরিয়ড অফ টাইম 2 ঘন্টার একটা, সেক্ষেত্রে ফর ব্যবহার করতে হবে। তারপর নাম্বার 20 দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ওয়াসিম এগ্রিড টু শেয়ার হিজ নোটস উইথ আরিফ অন কন্ডিশনস দ্যাট হি আর রিটার্ন দেম ইন আ ডে। সো এখানে কি পাল্টাতে হবে, কি অপশন এ দেখো, 1 দেখো, অন দ্য, যে পার্টটা যে দাগ দেওয়া রয়েছে সেটা, অন দ্য কন্ডিশন দ্যাট হি উড রিটার্ন, ঠিক আছে। অপশন 2 অন কন্ডিশন দ্যাট হি উইল বি রিটার্ন, অ্যান্ড অপশন 3 রয়েছে নো সাবস্টিটিউশন। অপশন 4 রয়েছে অন হিজ কন্ডিশন দ্যাট হি ইজ রিটার্নিং। সো এখানে কি, কোনটা এখানে করতে হবে, এটা হবে অপশন 1। ওয়াসিম এগ্রি করেছিল টু শেয়ার হিজ নোটস, তার নোটগুলো শেয়ার করতে উইথ আরিফের সাথে, অন দ্য কন্ডিশন দ্যাট হি উড রিটার্ন দেম ইন আ ডে, মানে একদিনের মধ্যে আবার ফেরত দিয়ে দেবে, ঠিক আছে, সেই কন্ডিশনে সে করেছিল। এখানে হি আর তো কখনো হয় না, উড করতো এরকম একটা পাস্টে, ঠিক আছে, এরকম সেন্সে করতে হবে। তারপর দেখো কারেক্ট সেন্টেন্স বলতে হবে। অপশন এ মানে 3টে রয়েছে, আর অপশন যদি কোনোটাই ভুল মানে ঠিক না হয়ে থাকে তাহলে নান অফ দিস করতে হবে। এখানে করতে হবে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা আমাদের চুজ করতে হবে। অপশন এ দেখো, আই ফাউন্ড দ্যাট মাই পকেট ওয়াজ পিকড। অপশন বি, আই ফাউন্ড দ্যাট মাই পকেট হ্যাজ বিন পিকড। অপশন সি, আই ফাউন্ড দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড। এটা কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন সি। কারণ অতীতে দুটো কাজ হয়েছে, একটা আগে একটা পরে, তাই পাস্ট পারফেক্ট টেন্সে রাখতে হয়। যেটা আগে হয়েছে কোনটা, আগে পকেটটা কাটা হয়েছে, তারপরে আমি দেখেছি আই ফাউন্ড, ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাড বিন পিকড, এখানে হ্যাজ বিন ওয়াজ পিকড হবে না। তারপরে নাম্বার 22 দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও দেখতে হবে কোনটা কারেক্ট সেন্টেন্স। অপশন এ, হি হ্যাজ স্কোর্ড আ সেঞ্চুরি আ উইক এগো। অপশন বি, হি হ্যাজ স্কোর্ড আ সেঞ্চুরি বিফোর আ উইক। অপশন সি, হি স্কোর্ড আ সেঞ্চুরি আ উইক এগো। না, অপশন ডি নান অফ দিস, কোনোটাই না। এখানে কোনটা ঠিক, হি স্কোর্ড আ সেঞ্চুরি আ উইক এগো। এক সপ্তাহ আগের ঘটনা, অতীতের ঘটনা আমরা কখনো পারফেক্ট টেন্সে বলতে পারি না, ঠিক আছে, আমাদের পাস্ট টেন্সে বলতে হয়। শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট আর পাস্টের মধ্যে এটাই পার্থক্য, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে আমাদের, ঠিক আছে। অপশন 20, তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, চুজ দ্য কারেক্ট সিমিলি। অ্যাজ ড্যাশ অ্যাজ আ স্নেইল, একটা স্নেইলের মতো কি, স্লো, উইক, বিজি না শার্প, কি হবে, স্নেইল মানে শামুকের মতো, কি শামুকের মতো স্লো, ঠিক আছে, এটা হলো সিমিলি। এগুলো কিন্তু মুখস্থ করবে, তোমাদের ক্লাস দিয়েছি আগেও সিমিলির। উইকও হবে না, বিজি হবে না, শার্পও হবে না। তারপরে দেখো নাম্বার 24, চুজ দ্য কারেক্ট সিমিলি। অ্যাজ ড্যাশ অ্যাজ গ্লাস, কি হবে, অ্যাজ কুল অ্যাজ গ্লাস, না ব্রাইট অ্যাজ গ্লাস, না ব্রিটেল, না ক্যান্ডিড। অবভিয়াসলি এটা হবে কি, ব্রিটেল, ভঙ্গুর, একটা গ্লাসের কাচের মতো ভঙ্গুর, কখনো ব্রাইট, ক্যান্ডিড, কুল এগুলো কিছুই হবে না। ওকে, তারপর লাস্ট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব। অপশন এ রয়েছে অ্যান ইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অপশন বি রয়েছে ব্ল্যাক ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অপশন সি রয়েছে আ শার্প ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, না অ্যান ইডল ব্রেন ইজ দ্য ডেভিলস বার্থ প্লেস। কোনটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ, ঠিক আছে, এটা হলো কারেক্ট প্রভাব। অ্যান ইডল ব্রেন মানে অলস মস্তিষ্ক, শয়তানের ঘর যেটাকে বলা হয় আর কি, সেটা, ঠিক আছে। আর ইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। সো আজকের জন্য এইটুকুই। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, SMART একসাথে লিখবে, BEING, স্মার্ট বিং ইংলিশ লিখে সার্চ করবে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখানে একটা ক্লিক করেও ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারো। এখানে ইম্পর্টেন্ট PDF শেয়ার করে থাকি, বা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশনও শেয়ার করে থাকি, আর বিভিন্ন MCQ, এখানে কুইজ তোমরা দিতে পারো আর কি, যদি জয়েন হতে চাও জয়েন হতে পারো। ওকে, সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।